সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি হিস্ট্রি দিয়ে শুরু করছি। হিস্ট্রি শেষ হয়ে গেলে জিওগ্রাফি, ইকোনমিক্স, সাথে সাথে ম্যাথ, রিজনিং, এগুলো সবই চলবে, কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে হিস্ট্রি আমাদের প্রথম চ্যাপ্টার সিন্ধু সভ্যতা দিয়ে শুরু করছি। তার আগে বলে রাখি, আমি প্রাচীন এবং মধ্যযুগ যেটা আছে, আমি সেটা পড়াবো পুনম দালাল দাঁড়িয়ে থেকে। আর আধুনিক যুগ যেটা আছে সেটা স্পেকট্রাম থেকে আমি পড়াবো। তার আগে বলে রাখি যে সব থেকে আগে আমার পরিচয় একবার দিয়ে দিই, তোমরা কার কাছে পড়ছো। আমার নাম দিলীপ মাহাতো। আমি লাইন মোটামুটি 2008 থেকে আছি। অনেকগুলো চাকরি পেয়েছি, প্রথমে পঞ্চায়েত, তারপর রেল, তারপরে সেন্ট্রাল ফোর্স। বর্তমানে আমি এমভিআই আছি, বর্তমানে এমভিআই পুরুলিয়াতে আছি। ডাব্লিউবিসিএস অনেকবার মেন্স দিয়েছি, একবার ইন্টারভিউ দিয়েছিলাম, যদিও হয়নি। আহ, আমি নতুন একটা চ্যানেল খুলবো, তোমাদের যতটা পারবো আমার পক্ষ থেকে 100% আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা এই ভিডিও দেখবে বা পড়বে, তোমরা যদি একটা পাশে নোটবুক থাকে, তাহলে 100% ইউটিলাইজ তোমাদের হবে। এটাই যদি আমরা ইন্ডাস ভ্যালি দিয়ে শুরু করছি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আমাদের সব থেকে সাউথ এশিয়ার সব থেকে পুরানো সভ্যতা। যদি তার আমরা বিস্তৃতি দেখি, সব থেকে আগে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অবস্থানটা দিয়ে আমরা দেখি, তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বুঝে সবারই সুবিধা হয়। আমরা যদি ছবির সাহায্যে দেখি, তাহলে এটা যদি হয় এরকম করে, ছবিটা এরকম করে, এই টাইপের ছবিটা থাকে। আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা একটা কোয়েশ্চেন আসে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অপশন থাকে রেক্টাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, সার্কুলার বা আরো অনেক ধরনের থাকে। এটা উত্তর হবে রেক্টাঙ্গুলার, ত্রিভুজাকার। এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। এর বিস্তৃতি মূলত পাকিস্তান এবং বেশিরভাগটা পাকিস্তান, ভারত জুড়ে আছে। সেই সময় বালুচিস্তানে, এখনো বালুচিস্তান আছে, বালুচিস্তানের মধ্যে মেন সিন্ধু সভ্যতা। হ্যাঁ, কিছু কিছু মূল মূল যে জায়গাগুলো আছে সেগুলো পরে আমি আলোচনা করবো। আগে সেটা সম্বন্ধে সাধারণ আইডিয়া আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এর বিস্তৃতি মোটামুটি 12,50,000 বর্গ কিলোমিটার মতো আছে। টোটাল টোটাল বিস্তৃতি যদি আমরা বলি, মোটামুটি 13 লক্ষ, 13 লাখ বর্গ কিলোমিটার নিয়ে আছে মোটামুটি টোটাল বিস্তৃতিটা। আর যদি আমি মিশরের থেকে কম্পেয়ার করি, মিশরের থেকে 20 গুণ বড়, 20 টাইমস মানে বড় এটা থাকে। এইবারে যদি প্রাচীন বিশ্বের সব থেকে বৃহত্তম সভ্যতা, সেটা সম্বন্ধে কোনো ডাউট নেই। বর্তমানে অনেকগুলো পাওয়া গেছে, কেন্দ্র পাওয়া গেছে। তো যদি আমরা দেখি, মোটামুটি 1500-র মতো কেন্দ্র পাওয়া গেছে। কিছু কিছু মেজর যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো, মেজর গুলো নিয়ে বিশেষ করে। সিন্ধু সভ্যতার যতগুলো শহর আছে তার মধ্যে একটা যে জিনিসটা সবার মধ্যে সেটা মানে কি, একটা শহর নিয়ে যদি আমরা আলোচনা করি, সমস্ত শহরের পরিকল্পনা, গঠন, সমস্ত কিছু সেম। মোটামুটি মহেঞ্জোদারো শহর নিয়ে আমরা জাস্ট যদি আলোচনা করি, মোটামুটি সমস্ত কেন্দ্রে আমরা সম্বন্ধে একটা আইডিয়া আমরা পেয়ে যাব। মহেঞ্জোদারো একটা নতুন পেজ জিনিস, তাহলে বুঝতে সুবিধা হবে। শহরটা ওটা কেমন আছে তোমার যদি আঁকি, এটা যদি মহেঞ্জোদারো শহর হয়, তাছাড়া আইডিয়ার জন্য বলছি, পশ্চিম দিকে এটা যদি ইস্ট হয়, এটা ওয়েস্ট,
এটা নর্থ সাউথ। পশ্চিম দিকে একটা পশ্চিম দিকে দুর্গ ওর ছিল। দুর্গটা পশ্চিম দিকে ছিল। দুর্গ মানে যেখানে আহ, রাজা বা শাসক যেখানে বাস করতো। এবারে এই দুর্গের পূর্ব দিকে, এই দুর্গটার পূর্ব দিকে মূল শহরটা দুর্গ থেকে নিচুতে ছিল। মূল শহরটা অবস্থান করত। এই দুর্গটা এই মূল শহরের যে আহ, ভূমি ছিল তার থেকে 40 ফুট উপরে ছিল, মানে উপরে দুর্গটা ছিল। আর এই দিকটাতে যদি আমরা দেখি, নর্থ ইস্ট, এই নর্থ ইস্টে ছিল শ্রমিক সম্প্রদায় বিমান বা এবারে এই দুর্গের পাশেই ছিল একটা জলাশয়, খুব বড় জলাশয়। এই জলাশয় দুটো অনেক ক্ষেত্রে অনেক পরিচিত দেয়। এর মাছ ছিল 180, ও দৈর্ঘ্য প্রস্থ ছিল 108 ফুট। যাদের হাতে আছে নোট খাতা, তারা নোট করে নিতে হবে। বুঝতে পারছো অনেকে। আর এই আহ, এর মধ্যে, স্নানাগারের মধ্যে, এর ভেতরে আরেকটা, এর ভেতরে জলাশয় একটা ছিল। জলাশয়ের মাপটা ছিল তোমার 39 ফুট, আর বিল্ডিং ছিল 23 ফুট প্রস্থ। আর এর হাইটটা ছিল 8 ফুট। যদি আমরা ফিল্ডিতে যাই, এর এর যে হাইটটা ছিল 8 ফুট। সেই সময় এমন এটা ছিল, সেই সময় 5,000 বছর আগে আমাদের আজ থেকে জল নিকাশের ব্যবস্থা ছিল। শুধু তাই নয়, ঠান্ডা গেলে গরম জল, গরম গেলে ঠান্ডা জলের ব্যবস্থা ছিল, মানে ঢোকানো যেত। আর এর সাইডে উত্তর দিকে করে ছোট ছোট পুকুরি ছিল। অনেক, মানে অনেক ঐতিহাসিক এগুলো অনেক অনেক ভাবে বর্ণনা করেছে। কেউ হয়তো বলেছে স্নানের পরে কাপড় চেঞ্জ করার জন্য, কেউ আবার বলেছে পতিতাদের ঘর। অনেক ধরনের আছে, সেদিকে যাচ্ছি না, জাস্ট একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি। এই স্নানাগারের সামনে একটা বিশাল বড় শস্যাগার ছিল। শস্যাগার মানে যেখানে শস্য রাখা হতো, ধান মাড়াই করা হতো, গম বা ওগুলো রাখা হতো। এর মাপটা ছিল 200 ফুট, আর এদিকে ছিল 150 ফুট। আর এর একটা ছিল, শহরটা কেমন ছিল, গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন মানে কি, এটা কোশ্চেন আছে যে হরপ্পা শহরটা কেমন ছিল, গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন মানে হচ্ছে কি, সমান্তরাল ভাবে ছিল, মানে উত্তর থেকে দক্ষিণে একটা রাস্তা সোজা চলে গেল। তেইশ 23 মিটার পর্যন্ত চওড়া ছিল রাস্তা, 23 ফুট পর্যন্ত। উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সোজা রাস্তাগুলো ভাগ হয়ে চলে গেছিল। এই যে এই ধরনের যে প্যাটার্নটা, মানে পুরো শহরটা এরকম একদম প্যারালালি রাস্তা চলে গেছে, এই প্যাটার্নটাকে বলে গ্রিড প্যাটার্ন। ঘর বাড়িগুলো কেমন ছিল, একদম রাস্তার সাইডে ধারে ধারে একদম পুরো একদম সারি দিয়ে ঘরগুলো ছিল। এইবারে ঘরগুলো কেমন ছিল, সিনায় প্রশস্ত উঠান ছিল এই সামনের দিকে। রাস্তাগুলো, বেশিরভাগ রাস্তা ছিল পিছন দিকে করে রাস্তাগুলো। এইটার মধ্যে প্রত্যেকটা ঘরে কি ছিল, মানে আহ, আমাদের বর্তমান যুগে যেমন ড্রেন ছিল, সেই সময় সেই সময় ড্রেনের ব্যবস্থা ছিল। প্রত্যেকটা বাড়ি থেকে ড্রেন পার হয়ে নিয়ে, জল নিকাশি বার হয়ে নিয়ে আহ, এই এই রাস্তার উপরে ম্যানহোল ছিল। বর্তমান টাউনে, বড় বড় টাউনে যেমন ম্যানহোল এখনো থাকে, ওই ওই ড্রেন দিয়ে সেখানে কিন্তু জল ঢুকতো। এই হয়েছে মানে আমাদের বর্তমানে যে যে শহরগুলো আছে, উন্নত শহর, আমাদের তার 1,000 বছর আগেও আমাদের ভারতে সে ধরনের সভ্যতা ছিল। নগর কেন্দ্রিক সভ্যতা। কিন্তু জাস্ট ওই আইডিয়া হলো
হুম, হুম। হরপ্পা সভ্যতা কেমন ছিল, বা এবারে যে যে কোশ্চেন গুলো আছে বা আহ, যেভাবে আছে সেগুলো আমি বলছি, তোমরা নোট করবে। এটা আমি মুছে নিচ্ছি। এটা এগুলো সমসাময়িক ছিল যদি আমরা বলি, তাহলে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া এবং ইজিপ্ট বা মিশরীয় সভ্যতা, যেটা ইজিপ্টের সমসাময়িক ছিল। এর যদি মূল কালটা আমরা ধরি, তাহলে মোটামুটি ৭০০ খ্রিস্টপূর্ব থেকে, খ্রিস্টপূর্ব কিন্তু খ্রিস্টাব্দ নয়, ৭০০ খ্রিস্টপূর্ব থেকে মোটামুটি ১৫০০ খ্রিস্টপূর্ব, যে বই যেমন থাকে। এগুলো মানে এগুলো কোনো বই পারফেক্ট নেই, কনফিউজ হওয়ার এটা কোনো জায়গা নেই। কোনো কোনো বই ১৭০০ থাকে, কোনো কোনো বই ১৯৫০ থাকে। হাফ আইডিয়া এটা। যে প্রতিটা বাড়ি যেহেতু নগরীয় সভ্যতা, সেই জন্য প্রতিটা বাড়ি ইটের, পাকা ইটের বাড়ি কিন্তু ছিল সেই সময়তে। এবার যদি ইটের আমরা মাপ দেখি কেমন ছিল, তার যে রেশিও 1:2:4, লেন্থ ছিল 4, ব্রেথ ছিল 2, হাইট ছিল 1। আর তারপরে এই হরপ্পা সভ্যতা, এবারে যদি আমরা হরপ্পা সভ্যতার বিস্তৃতি দেখি, ইন্ডিয়ার ম্যাপ হয়, যাতে একটা রাফ আইডিয়ার জন্য, এরকম করে যদি এরকম যায়, তো নিচে যাবে এটা। ট্রায়াঙ্গুলার যেটা আছে, আরেকটা এটা নিচে যাবে জাস্ট, মানে এমনি। এবার সব উত্তরে ছিল মান্ডা বলে একটা জায়গা। মান্ডাটা জম্মু কাশ্মীরে, আমাদের কাশ্মীরে আছে মান্ডা। আর দক্ষিণে আমরা আমরা যদি দেখি, এই নিয়ামাবাদ বলে বা দাইমাবাদ বলে, দাইমাবাদ তো মনে রাখতে হয়েছে, দাইমাবাদ, এটা মহারাষ্ট্রে আছে, এটা কাশ্মীরে আছে। পূর্বে আমরা যদি দেখি আলমগীরপুর, আলমগীরপুর বলে একটা জায়গা আছে, এটা কোথায় আছে, উত্তরপ্রদেশে। একটা আছে পশ্চিমে, একদম সর্বপশ্চিমে, সুক্কা জেন্ড বলে একটি জায়গা আছে, সুক্কা জেন্ড, সুক্কা জেন্ড, সুক্কা জেন্ডটা বালুচিস্তানে মেনলি আছে, যেটা আহ আরব দেশ যেটা আছে, ওগুলোর সাথে এবং বর্ডারে আছে সুক্কা জেন্ড বলে। ফলে পূর্বে আলমগীরপুর উত্তরপ্রদেশ, সুক্কা জেন্ড পশ্চিমে, উত্তরে মান্ডা, নিচে দাইমাবাদ। তারপরে এটা হরপ্পা সভ্যতার বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল, বর্তমানে যেমন আমাদের পুরুষের সংখ্যা বেশি, হরপ্পা সভ্যতায় কিন্তু মহিলার সংখ্যা বেশি ছিল। ওইখানে ওই ওই যে মূর্তিগুলো পাওয়া গেছে, মূর্তিগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু মহিলা মূর্তি ছিল, সেগুলো দেখে মনে করা হয়। হরপ্পার যে লিপি, হরপ্পার লিপিটা কি ছিল? হরপ্পার লিপিটা অ্যাকচুয়ালি ছিল পিক্টোগ্রাফি লিপি। পিক্টোগ্রাফি, পিক্টোগ্রাফি, পিক্টোগ্রাফিক মানে হলো শুধুমাত্র সিম্বল ছিল, ছবির মতো। আমার যেমন অ আ ক খ বা এবিসিডি যেমন ছিল, সেই ধরনের কিছু ছিল না।
জাস্ট হয়তো কোনো একটা সিম্বল টাইপের ছবি টাইপের ছিলেন। আর তোমার হ্যাঁ আরেকটা কি ফটোগ্রাফি যে ফটোগ্রাফার হতো। আর যে লেখাটার একটা নতুন নাম আছে, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আছে। লেখার যে নতুন নাম সেটা বক্রফেডন বলে এটা বলা হয়। বক্রফেডন। লেখাটার প্যাটার্নটাকে বলা হয় বক্রফেডন। লেখাটার প্যাটার্নটা কেমন, আমরা যেমন বাঁ দিক থেকে ডান দিকে লিখি, আবার বাঁ দিক থেকে ডান দিকে লিখি। এই লেখাটা শুরু হয় ডান দিক থেকে বাঁ দিকে প্রথমে, তারপরে আবার বাঁ দিক থেকে ডান দিকে, তারপর আবার ডান দিক থেকে বাঁ দিকে, এভাবে চলতে থাকে। এই এই যে প্যাটার্ন এটাকে বক্রফেডন বলা হতো। এটা কোশ্চেনে পড়ে। এবারে সেই সময় তিনটে গ্রেডিং স্টেশন ছিল। কোশ্চেন কেমন করে ডাব্লিউবিসি এই কোশ্চেনটা আছে। সেই সময় বাণিজ্যিক স্থল যেটা আমরা বলি বাংলায়, হ্যাঁ একটা ছিল দিলমুন, সরি দিলমুন, দিলমুন মেলুহো আর মাকান। দিলমুন মাকান আর একটা ছিল মেলুহো। এই স্থানগুলো কোথায় কোথায় ছিল, আরো যদি ডিপলি যায় তাহলে বলা যাবে। দিলমুন ছিল বাহারিন বলে আমাদের জায়গাটা আছে, বাহারিন। এটা কোথায় আছে, পার্সিয়ান গলফ, পার্সিয়ান গলফে আছে। মাকান কোথায় আছে, ওমানে আছে, এর রাজধানী মস্কো। আর আমাদের মেলুহো যেটা আছে, মেলুহো আমাদের মধ্যে এইখানে আছে, আমাদের ভালো ছিল। আর একটা হরপ্পা, হরপ্পা সবের মধ্যে ছিল এটা। এই তিনটা জায়গা ছিল ট্রেনিং সেন্টার। এটা আমাদের ওখানে আছে। তারপরে যদি তারপরে কি আছে, হ্যাঁ তার যে বড় কাজের সিল হয়েছিল হরপ্পান সিল। হরপ্পান সিল যেগুলো ছিল, হরপ্পান সিল গুলো কেমন ছিল, তোমার হয় স্কোয়ার ছিল অথবা অবলিক ছিল, একদম স্কোয়ার অথবা অবলিক ছিল। অবলিক মানে ওই টাইপের ছিল। এবারে সিল গুলো কোন ধাতু দিয়ে তৈরি, অনেক পরীক্ষা এসেছে, আবারও ভবিষ্যতে আসবে। টিয়াটাইট বলে একটা ধাতু ছিল, টিয়াটাইট, টিয়াটাইট ধাতু দিয়ে ছিল তৈরি, অনেক পরীক্ষা এসছে। আর সেই সময়তে আমাদের যেমন টাকা দিয়ে একটা জিনিস কেনা হতো, ভাই এখন সেই সময়তে সেই ধরনের কোনো ছিল না। সেই সময়তে বার্টার সিস্টেম ছিল, বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কি অনেকে জানো। বার্টার সিস্টেমটা হলো কোনো জিনিস নেওয়া। হয়তো আমার কাছে চাল আছে, আমি চাল বিক্রি করলাম, চাল কাউকে দিলাম, তার কাছ থেকে হয়তো আমি অন্য একটা কিছু জিনিস নিলাম। আর এই সিস্টেমটাকে বলা হয় বার্টার। তারপরে কিছু কিছু যে যাগুলো আছে, হ্যাঁ সেগুলো কিছু কিছুর জন্য ফেমাস আছে। যেমন লোথাল বলে একটা জায়গা আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোথাল বলে একটা জায়গা, ভিতরে কি আছে, ডক ইয়ার্ড পাওয়া গেছে, ডক ইয়ার্ড। ডক ইয়ার্ড মানে যেখান থেকে জাহাজ আসা যাওয়া করতো, বন্দর টাইপের বন্দর।
আরেকটা জিনিস এখানে কোশ্চেন হয়েছিল যে হরপ্পা সভ্যতার সিপোর্ট কোথায় ছিল, সেই ক্ষেত্রে কিন্তু লোকাল অপশনে ছিল না। সিপোর্ট যদি সিপোর্ট কোথায় ছিল, সিপোর্ট ছিল সিপোর্ট সোমনাথ বলে একটা জায়গা ছিল, ওইটা অতটা ইম্পর্টেন্ট না, এইটা সোমনাথ আছে, এগুলো এই দুটো মনে রাখলেই হবে। তারপরে যেটা হরপ্পানরা কোথা থেকে কি কি ইম্পোর্ট করতো, কি কি জিনিস বেশি মনে রাখার দরকার নেই, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আমি বলে দেবো। তাহলে এক সাইডে লিখলাম আমি মেটাল, কোথা থেকে সোর্স, সোর্স মানে রিজন যেটা। গোল্ড, গোল্ড যেমন আমাদের এখন সাউথ ইন্ডিয়াতে আছে, আমাদের প্রথম করে কোথা থেকে হতো, আফগানিস্তান থেকে, মেনলি আফগানিস্তান থেকে, তারপরে ইরান, তারপরে কোলার গোল্ড মাইন যেটা আমাদের এখনো আছে, কোলার, চীন যেটা আছে, সুপার কোপার রাজস্থানের খেতড়ি যেমন এখনো বিশাল কখনো খেতড়ি থেকে মেনলি কপারটা পাওয়া যেত, ভালো কিছু এটা ইম্পর্টেন্ট না, খেতড়িটা ইম্পর্টেন্ট, ভালো চেষ্টা। চীন, চীন আফগানিস্তান, আফগানিস্তান থেকে পাওয়া যেত মেনলি। আরেকটা যেটা আমাদের পরীক্ষায় আছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই যতগুলো বলছি সবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ল্যাপিস লাজুলি, ল্যাপিস লাজুলি, ল্যাপিস লাজুলি মানে একটা কি পাথর, মুক্তা খুঁজে দাও, এটা খুব দামি পাথর। এই ল্যাপিস লাজুলি কি এটাও পড়ে, কোথা থেকে আসতো পাওয়া যেত, সরবরাহ হতো, এটাও পড়ে। ল্যাপিস লাজুলি হলো একটি দামি পাথর, যেটা মেইনলি পাওয়া যেত আফগানিস্তানে, আফগানিস্তানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট হয়। লিড একটা যেমন আছে, লিড বা সীসা আমরা যেটা বলি, লিড সাউথ ইন্ডিয়া থেকে পাওয়া যেত, সাউথ ইন্ডিয়া থেকে পাওয়া যেত। এবারে হরপ্পা সভ্যতার সব বৈশিষ্ট্য ছিল, যেমন আমরা যদি দেখি যে ওই সময় প্রতিমা পূজা হতো, প্রতিমা পূজা, আইডল, প্রতিমা পূজা হতো, তবে মাতৃ পূজা হতো, মাতৃ পূজা হতো। তারপরে আমাদের আমাদের বর্তমানে যেমন আছে ধর্মী পূজা, বিশেষ করে বা শিবলিঙ্গ পূজা, শিবলিঙ্গ পূজা হতো সেই সময়, পোল্ট্রি ছিল সেই সময়, বিশেষ করে ষাঁড় যেটা ছিল হাম যুক্ত, উপরের যে ওই ষাঁড়ের যে উপরের ওইটা থাকে হাম, হাম যুক্ত ষাঁড় ছিল সেই সময়। বার্ডও ছিল, বার্ড কি কি ছিল, ঘুঘু আর পায়রা, বার্ড যদি আমরা বলি সেই সময় দুটো পাওয়া গেছে, ঘুঘু মানে ডাব, তার পিজন, পায়রা ডাব, ছিল ওয়ান হর্ন রাইনো, সিংহবর্ণ, ওয়ান হর্ন রাইনো, সিংহবর্ণ সেই সময় পাওয়া গেছে। আর হেয়ার অল্টার মানে হেয়ার অল্টার মানে যেখানে পূজা হয়, পূজার বেদি যেটা, ওটা ফায়ার অল্টার ওখানে পাওয়া গেছে। আর মহেঞ্জোদারোতে একটা সিল পাওয়া গেছে, পশুপতি দেব, আদি আদি শিব যেটাকে বলা হতো,
পশুপতি দেবের পশুপতি দেবের এর মূর্তি পাওয়া গেছে। এটার থেকেও ইম্পর্টেন্ট হলো পশুপতি দেবের মূর্তি কোথাও পাওয়া গেছে এটাও পড়ে মহেঞ্জোদারো। এটার থেকে ইম্পর্টেন্ট হলো এই মূর্তিটার চারপাশে পাঁচটা জন্তু ছিল। পাঁচটা জন্তু কি কি ছিল? কোশ্চেন এমনি পড়ে এখান থেকে যে নিম্নলিখিত জন্তুগুলির মধ্যে কোন জন্তুটি ছিল না সেই সময় বা পাওয়া যায়নি? পাঁচটা জন্তু কি কি ছিল? হাতি, বাঘ, বন্য, মহিষ, মদ, মহিষ, ও হরিণ। পাঁচটা জন্তু ওই মূর্তিটার পাশে পাওয়া গিয়েছে। তারপরে হরপ্পা সভ্যতায় প্রথম যে সভ্যতায় প্রথম কটনের চাষ হয়েছে, কটনের চাষ প্রথম হরপ্পা সভ্যতায় হয়েছে। আমরা তুলো যেটা আমরা কটনের চাষ তখন এটা হরপ্পা সভ্যতায় হয়েছে। আর অস্তিত্ব খুব পরে এটা মেয়ের অস্তিত্ব কোথায় পাওয়া গেছিল? লোকাল লোকাল শহরে, লোকাল শহরে ধানের অস্তিত্ব পাওয়া গেছে। তারপরে হ্যাঁ, হরপ্পা সভ্যতায় এই যত ধরনের জন্তু ছিল তা সত্ত্বেও কোশ্চেনে পড়ে যে হরপ্পা সভ্যতায় কোন জন্তুটি পাওয়া যায়নি? কোশ্চেন উত্তরে ঘোড়া। কিন্তু হরপ্পা সভ্যতার শেষ দিকে একদম শেষ মুহূর্তে ঘোড়ার অস্তিত্ব আমরা দেখেছি, পাওয়া গেছে। ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে সুরকোটাডা বলে একটা জায়গায় আছে, সুরকোটাডা। এটা কোথায় আছে? গুজরাটে আছে। সুরকোটাডা, সুরকোটাডায় ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে। রেমিনস অফ হর্স, রেমিনস অফ হর্সেস। খুব পড়ে এটা। আর হাল, কাঠের হাল, নদী যেটা আমরা চাষ করি, আমরা ভূমি করতে পারি তোমার গ্রামের বাড়ির মতো আছে, যদিও অনেক কালচার এখন উঠে গেছে। কাঠের হাল, কাঠের হাল বা ইংলিশে বলে উডেন প্লাও। এটা কোথায় পাওয়া গেছে? কালীবাঙ্গানে পাওয়া গেছে। কালীবাঙ্গানে পাওয়া গেছে, এটা পড়ে। এবারে তোমাদের একটা আমি ছক দিয়ে দিচ্ছি। এই ছকের মধ্যে টোটাল মূল মূল যে শহরগুলো আছে সেই শহর সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। সব দিকে আগে সাইটের নাম লিখছি। সাইট নাম লিখছি, তারপরে স্টেট কোথায় আছে, কোন নদীর তীরে অবস্থিত আছে, অবস্থিতিটা। এক্সকেভেটার, এক্সকেভেটার কে আবিষ্কার করেছে ওটা? শহরটা আর কিছু তার স্পেশালিস্ট, স্পেশালিস্ট, স্পেশালিস্ট অথবা রিমার্কস, বৈশিষ্ট্য, শহরটার কি বৈশিষ্ট্য আছে।
সব থেকে আমি করে নিচ্ছি হরপ্পা। হরপ্পা থেকে পাকিস্তান। পাকিস্তান পাকিস্তানের সিন প্রদেশে আছে। সিন প্রদেশে আছে। কোন নদীর তীরে? রাবি নদীর তীরে আছে। এক্সকেভেটরকে আমরা সবাই জানি দয়ানন্দ সারান। দয়ানন্দ সাহানি। কতটা ইম্পর্টেন্ট এটা? সালটা কত? 1921, এটাও পড়ে। তাহলে এর ফিচার গুলো কি কি, যে জন্য আমরা জানি, মেন মেন ডিটেলস গুলো আছে। নম্বরে লিখি, 6 গ্রেনারি। গ্রেনারি মানে শস্য ক্ষেত্র, যেখানে শস্যগুলো রাখা হয়। সব থেকে বড় গ্রেনারি যদি বলে কোথায়, তাহলে মহেঞ্জোদারো অবশ্যই। কিন্তু পর পর একদম চারিদিকে 6 গ্রেনারি যদি বলে কোথায় আছে, তাহলে হরপ্পাতে আছে। তারপরে 2 নম্বরে কফিন বুরিয়াল এটার মধ্যে আছে। কফিন বুরিয়াল। বুরিয়াল মানে যেখানে কবর দেওয়া হয়। আর এইটার মধ্যে কি একটা আছে, সিমেটারি। সিমেটারি এইচ কালচার বলে একটা আছে, এইচ কালচার। চাপ নেওয়ার দরকার নেই। এখানে কোশ্চেনে যে পড়ে সেটা এটাই আছে যে সিমেটারি এইচ কালচার কোথায় বিক্রি পাওয়া যায়। এটা যদি সাধারণ পরীক্ষা হয়, তাহলে হয়তো ডাইরেক্ট অপশন দেবে যে হয়তো সভ্যতায়, মিশরীয় সভ্যতায়, আরো হয়তো কোনো দুটো সভ্যতা দিল, তাহলে উত্তর হবে হরপ্পা সভ্যতায়। তারপর ডিফিনিশন হবে সিমেটারি এইচ কালচারটা হরপ্পা সভ্যতা কোথায় যদি হয়, তখন হরপ্পা উত্তর হবে। তারপর মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো বেশিরভাগ গুলো যেগুলো বেশিরভাগ পাকিস্তানে আছে, আমাদের ভারতের কিছু কিছু আছে, পাকিস্তানে আছে, সিন্ধ প্রদেশে আছে। সিন্ধু নদীর তীরে অবস্থিত ইন্দাস। সিন্ধু নদীকে ইংরেজিতে ইন্দাস বলা হয়। রাখাল দাস ব্যানার্জি আমরা সবাই জানি। রাখাল দাস ব্যানার্জি। এক বছর পরে 1922। রাখাল দাস ব্যানার্জি। এর ঠিক আছে, একটা বড় অ্যাসেম্বলি হল, যেখানে আমাদের বড় বড় যেগুলো অ্যাসেম্বলি হল যে আমাদের আছে, মহেঞ্জোদারোতে সেরকম একটা অ্যাসেম্বলি হল ছিল। অ্যাসেম্বলি হল, এই অ্যাসেম্বলি হল ছিল। ইয়ে আছে, যদি আমরা দেখি, স্নানাগার, ওটা তো বললাম। গ্রেট বাথ। বৃহৎ শস্যাগার, একটা যদি বলো বৃহৎ শস্যাগার, তখন এটা হবে মহেঞ্জোদারো। বিগ গ্রেনারি। ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, খুব ইম্পর্টেন্ট। ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল। ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল মানে একটা ব্রোঞ্জের মূর্তি, এটা পাওয়া গেছে। মূর্তিটাই একটা মহিলা লিপ্ত অবস্থায় পাওয়া গেছে। পশুপতি দেব, ওটা একটু আগে বললাম, পশুপতি দেবের যে মূর্তিটা, সেটা ওইখানে পাওয়া গেছে। পশুপতি দেব, পশুপতি দেবের যে মূর্তিটা। এবারে আমরা লোথাল। লোথালটা কোথায় আছে? গুজরাটে আছে, আমাদের ভারত।
গুজরাটও যদি আমরা বলবো ভালো করে, খাম্বাতের খাড়ি, গল্প খাম্বাত, গল্প খাম্বাত, এইটার যে নদীটা যেটা খুব দুর্বার নদী, যদি মেন্সের দিকে যায়, তাহলে যে মেন্সের কোশ্চেন হয়তো এটা পড়ে, এছাড়া ভালো এখানে আছে। এই সালটা পড়ে 1957। লোথালের কি বৈশিষ্ট্য আছে মেইন? ডকইয়ার্ড, বন্দর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই জানে। 2 নম্বরে যদি আমরা বলি রাইস হাব, এটা ধানের যে হাঁস মানে উপরে যাওয়ার পুষ যেটা আমরা বলি, রাইস হাঁস, রাইস হাঁস। 3 নম্বরে অনেকগুলো আছে, তার মধ্যে আইভরি স্কেল, আইভরি, আইভরি স্কেল আছে। এই ঘড়ি স্কেলটা কি, আইভরি মানে হাতের দাঁত দিয়ে যে স্কেল, এটা তৈরি করেছে স্কেল। আইভরি মানে হাতের দাঁত, আইভরি কোস্ট যেমন একটা এসেছে। আর নাম লিখছি, এটা জার ছিল, এটা জার, কাঁচের জার ছিল। এই জারটার উপর একটা প্রিন্টিং ছিল। এটা স্টোরিকে পঞ্চতন্ত্র যে একটা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রে, তার তার একটা ফক্স শিয়ালের গর্ত, তার মধ্যে পেন্টিং করেছিল এইটাতে, লোথালে। লোথ হয়ে গেল, তারপরে চলে যাচ্ছি কালীবাঙ্গান, কালীবাঙ্গান। কালীবাঙ্গান কোথায় আছে? রাজস্থান, রাজস্থানে আছে। কালীবাঙ্গান রাজস্থান আছে। রাজস্থানের কোথায়? গঙ্গানগর, গঙ্গানগর বলে একটা জায়গা আছে, রাজস্থানে গঙ্গানগরে আছে। কোন নদী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘাটঘাট, ঘাটঘাট রিভারে অবস্থিত। এই আবিষ্কার করেছে ইম্পর্টেন্ট নতুন, তাও লিখে রাখতে পারো। অমলানন্দ ঘোষ, অমলানন্দ ঘোষ, অমলানন্দ ঘোষ আর বিবি লাল, অত ইম্পর্টেন্ট নয়। এর বৈশিষ্ট্য কি ছিল? 1 নম্বরে প্লাও পাওয়া গেছিল নাকি, উডেন প্লাও একটু আগে বললাম, প্লাও ফিল্ড, প্লাও যেটা, প্লাও ফিল্ড ছিল। সব থেকে যেটা এখানে পড়ে, বোনস, বোনস অফ ক্যামেল, উটের হাড় এখানে পাওয়া গেছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা আছে। তারপরে বাস এই দুটোই মনে রাখলে যথেষ্ট, এগুলোই আছে। তারপরে চাঁদ হুদুড়ো, চাঁদ হু দারো, চাঁদ হুদারো, পাকিস্তানে এটা আছে, সিন্ধ প্রদেশে। চাঁদ হুদারো কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে অবস্থিত। এনজি মজুমদার, এনজি মজুমদার, এনজি মজুমদার এক্সকাভেটর, আবিষ্কর্তা। এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে,
এটা চাঁদোদারে যেটা আছে, প্রত্যেকটা শহরে একটা বৈশিষ্ট্য একটা সিটাডেল বলা হয়। সিটাডেল মানে সেই সময়টা তাকে বলে একটা দুর্গ। একটা শহরে একটা করে দুর্গ থাকবে, পশ্চিম দিকে ওই শহরেই আছে। মাত্র শহর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি, কোনো দুর্গ পাওয়া যায়নি। এটাই করে এটা কত কি হয়েছে, এটা কি উইদাউট সিটাডেল, উইদাউট সিটাডেল, দুর্গ যেটা আমরা বলি, দুর্গবিহীন ছিল এটা। ওই তারপরে রংপুর, ইম্পর্টেন্ট নয়, যেহেতু পড়াচ্ছি জেনে রাখা ভালো। রংপুর কোথায়? এগুলোর মধ্যে আরেকটা কোশ্চেন কেমন পড়ে, ইসলামগুলো যদি আমরা সমস্ত স্টেট না জানি, তা এগুলো কোশ্চেন পড়ে যে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত অথবা কোনটি ভারতের বাইরে অবস্থিত, এটা একটা কোশ্চেন আছে। এই জন্য স্থানগুলো সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া থাকা ভালো আছে। রংপুর আছে গুজরাট। রিভারটার নাম মাদার, মাদার রিভার, মাদার রিভার। এমএস বিশটা অত ইম্পর্টেন্ট নয়, আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলতে সেগুলো আমি বলে যাবো তোমাদের। এটার মধ্যে সেই ধরনের কিছু নেই যেটা অন্যগুলোর থেকে ইউনিক। জাস্ট মোটামুটি কোথায় অবস্থিত এটা জেনে রাখবে, রংপুর আমাদের ভারতের মধ্যে গুজরাটে অবস্থিত। বনমালী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বনমালী হরিয়ানাতে আছে, হরিয়ানা। হিসার ডিস্ট্রিক্ট, হিসার বলে যেটা আছে আমাদের এখন যে বলছে আমাদের হিসার, ওইখানে বনমালী ছিল। নদীটা ইম্পর্টেন্ট, রঙ্গই, জি ও আই, রঙ্গই রিভার। মানে জিনিস তত ইম্পর্টেন্ট নয়, 1973, তো ইম্পর্টেন্ট নয়। এটার বৈশিষ্ট্য কি আছে যদি আমরা দেখি বনমালীতে, স্টিয়ারটাইট সিল যেটা, আমাদের সিল যেটা নিশ্চয়ই ধাতুদের তৈরি, স্টিয়ারটাইট সিল, স্টিয়ারটাইট সিল নম্বরে ওই মাটির তৈরি। আগেরটা কি ছিল, এটা উডেন তৈরি ছিল, উডেন তৈরি যে প্লাউ ছিল, হ্যাঁ এটা মাটির দিয়ে, হ্যাঁ ক্লে দিয়ে, ক্লে মডেল প্লাউ, ক্লে মডেল প্লাউ দিয়ে এটা ছিল। আরেকটা কোন পয়েন্ট আছে তো এই মুহূর্তে মনে পড়ছে না, ওই লিখতে হলো 16 নম্বর, আলমগীরপুর। হ্যাঁ, উত্তর বলতে চাইছে, আমরা দেখলাম আলমগীর হলো সর্বপূর্বে যে স্থানটা, এটা উত্তর বলতে চাইছে ইউপিতে। ইউপির কোথায়, মিরাট। হিন্ডন নদী, হিন্ডন নদীর তীরে অবস্থিত। ওয়াইডি শর্মা ইম্পর্টেন্ট নয়, বেটার ওয়াইডি শর্মা, সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। কোড দিজিয়ে, কোড ডিজি, কোড ডিজিটা কোথায় আছে, সিন্ধ, সিন্ধ প্রদেশে আছে কোড, পাকিস্তানে। সিন্ধ নদীর তীরে অবস্থিত।
পরদিকে দেখি পাওয়া গেছে হাউস মেড, হাউস মেড অফ স্টোন। হাউস মেড অফ স্টোন মানে কি? বেশিরভাগ শহরগুলোতে আমরা দেখেছি পাকা ইটের তৈরি বাড়ি। পরদিঘিতে অনেক বাড়ি ওই ধরনের আছে যে বাড়িগুলো পাথরের তৈরি। 2 নম্বর, সমস্ত শহরগুলো কোনো না কোনো কারণ দিয়ে ধ্বংস হয়েছে। সিটিটা ধ্বংস হয়েছে কি? সিটি destroyed by force, by force দ্বারা এটা destroyed হয়েছে। সামনে অত ইম্পর্টেন্ট নয়, ওই সিন প্রদেশে আছে। হ্যাঁ, আমার একটা বৈশিষ্ট্য, এটা লিখে নেবে তোমরা। ঝাঙ্গর কালচার এখানে কিন্তু দেখতে পাওয়া গেছে। ঝাঙ্গর একটা কালচার বটে। ঝাঙ্গর কালচারটা, ঝাঙ্গর কালচার এখানে দেখতে পাওয়া গেছে। তারপর রোপার, এটা ভারতে অবস্থিত। রোপার এখনো আছে পাঞ্জাব, মানে পাঞ্জাব অবস্থিত। কোন নদীর থেকে? সতলজ, সতলজ নদীর থেকে অবস্থিত। কি আবিষ্কার করেছে অত, ওটা পড়ে না। তুর্কটাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুর্কটাটা, তুর্কটাটা গুজরাটে অবস্থিত। তুর্কটাটা, হ্যাঁ, কোনো নদী নেই এখানে, নদী তুর্কটাটাতে কোনো নদী ছিল না। রেমিন্স অফ হর্স, রেমিন্স অফ হর্সেস, তো আগেও বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঘোড়ার অস্তিত্ব এখানে পাওয়া গেছিল। আবার ধোলাভিরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধোলাভিরা বলে যে জায়গা, ধোলাভিরা কোথায় আছে? গুজরাট, এটাও আছে। ধোলাভিরা গুজরাট আছে। এটা লিখে নাও তাহলে। জেপি যোশী, ইম্পর্টেন্ট নয় তাও, জেপি যোশী। এর বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। খুব বড় ওয়াটার রিজার্ভয়ার ছিল। ওয়াটার রিজার্ভয়ার, অনেক কোশ্চেন এটা এসছে, রিজার্ভয়ার। ড্যামটা এটা ছিল, খুব বড় ওয়াটার রিজার্ভয়ার ছিল। ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটার চাষবাসের জন্য খুব উপযুক্ত জায়গা ছিল এটা। হারভেস্টিং সিস্টেম খুব উন্নত ছিল, ইউনিক টাইপের ছিল। এটা এমন একটা জায়গা ছিল, আমাদের হরপ্পা সভ্যতার 3টা ফেজ ছিল। শুরুর একটা মধ্যে শেষে ধোলাভিরার মধ্যে 3টা ফেজ দেখা গেল, 3 ফেজ। 3 ফেজ সহজ। তারপরে সুক্কাজেন্ড, সুক্কাজেন্ড যেটা সর্বপশ্চিমে যে পয়েন্ট, সুক্কাজেন্ড কোথায় আছে? বালুচিস্তান, বালুচিস্তানে আছে, বালুচিস্তান একদম লাস্টের দিকে আছে। সুক্কাজেন্ড যে নদীটার নাম সেটা হচ্ছে দাস, DASTH, দাস বলা হয়। এটা যেহেতু পশ্চিমে, সর্বপশ্চিমে পয়েন্টটা ছিল আমাদের,
এই ম্যাপটায় সর্বপশ্চিমে যেহেতু ছিল সুৎকা জেন্ডর, কিন্তু সুৎকা জেন্ডর দিয়ে ব্যবসা করা যেত বেবিলনের সাথে। বেবিলনের সাথে সুৎকা জেন্ডর দিয়ে হিন্দু সভ্যতার লোক ব্যবসা বাণিজ্য করতো। আর রাখিগড়ি সব থেকে বড় সাইট আমাদের, রাখিগড়ি অনেক পরে আবিষ্কার হয়েছে, সব থেকে বড় সাইট এখনো পর্যন্ত রাখিগড়ি। রাখিগড়ি কোথায় এটা? হরিয়ানা। কোন নদী? লার্জেস্ট, the largest site of Indus Valley civilization এখনো পর্যন্ত না। সন্তু ভাই বলে একটা যার জায়গা আছে, সন্তু ভাই। সন্তু ভাইটা কি জন্য একবার এসেছিল করছে না, সেই জন্য তোমাদের বলে দিই। সন্তু ভাই, সন্তু ভাই একটা আফগানিস্তানের জায়গা, যেটা সন্তু ভাই কোথায় আছে? আফগানিস্তানে আছে। আফগানিস্তানে আছে, যেটা একটা বাণিজ্যিক বন্দর ছিল। বন্দর না, মানে বাণিজ্যিক শহর ছিল ওটা, ট্রেডিং সেন্টার। মোটামুটি আমাদের হরপ্পা সভ্যতা সম্বন্ধে একটা ভিডিও তোমাদেরকে দিলাম। এখানে কি ধরনের কোয়েশ্চেন আছে, কি ধরনের কি হয়, সেগুলো পরবর্তী ক্লাসে আমি ডিসকাস করবো। যদি তোমাদের ভালো লাগে ভিডিও, আমি এটা ভিডিও করছি, প্রথম ভিডিও করছি, আমি জানি না কতটা আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের যদি কিছু মনে হয় বা কিভাবে ডেভেলপ আরো করা যাবে, বা তোমাদের কিছু ভালো ভুল লাগে, অবশ্যই বক্সে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। আর লাইক, সাবস্ক্রাইব, তোমাদের ভিডিও তোমরা অবশ্যই করবে। ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিবে। ধন্যবাদ। আর কিছু আপনি বলছেন? ক্লাস এখানে করছি।